সালাম আলাইকুম। বুকশেলফ 365 এর ইনস্ট্যান্ট ফার্স্ট এড ম্যানেজমেন্টের আমাদের আজকের আলোচনার টপিক হিট স্ট্রোক। আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ চিতা। তাহলে চলুন দেখি কিভাবে আমরা হিট স্ট্রোকের ম্যানেজমেন্ট করব। হিট স্ট্রোক আসলে কাদের হয়, কিভাবে হয়? হিট স্ট্রোক সাধারণত সেই সব ব্যক্তিদেরই হয় যারা অনেক বেশি সময় ধরে সূর্যের আলোর ডাইরেক্ট নিচে কাজ করেন, যেমন আমাদের কৃষক ভাইয়েরা, আমাদের রিক্সা চালক ভাইয়েরা, অথবা ফুটপাতে বা যে কোনো জায়গায় যারা ডাইরেক্টলি রোদের নিচে কাজ করে। তাহলে হিট স্ট্রোক হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? হিট স্ট্রোকের নামটিতে রয়েছে হিট। হিট স্ট্রোকের তাহলে প্রধান লক্ষণ হচ্ছে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া। কত বেড়ে যাবে? তা হচ্ছে আমরা যদি থার্মোমিটারে মাপি তাহলে তাপমাত্রা সাধারণত 105 ডিগ্রি ফারেনহাইটের চেয়েও বেশি আসে। এছাড়া আর কি লক্ষণ প্রকাশ পায়? এছাড়া হিট স্ট্রোক হলে মানুষের মাথা ঘুরতে পারে, মাথা ব্যথা করতে পারে, শ্বাসতে বমি বমি ভাবও আসতে পারে। এছাড়াও আমাদের স্কিন মানে আমাদের ত্বক খুব রুক্ষ এবং ড্রাই হয়ে যেতে পারে এবং সাথে লালও হয়ে যেতে পারে। এই জিনিসগুলো দেখে আমরা হিট স্ট্রোককে ডায়াগনোসিস করব। এছাড়াও অনেক সময় হিট স্ট্রোক হলে কনফিউশন হতে পারে এবং রোগী জ্ঞানও হারাতে পারে। তাহলে আমাদের প্রথম যে কাজটি হবে হিট স্ট্রোক করলে সেটি হচ্ছে তার শরীরে তাপমাত্রা কমানো। তার শরীরের তাপমাত্রা কমানোর জন্য আমরা তাকে গরম স্থান থেকে একটি শীতল স্থানে নিয়ে যাব। সেখানে মাথার উপরে ফ্যান অথবা এসি যে কোনো কিছু একটি চলতে পারে। অবশ্যই ফ্যানটি থাকা জরুরি। তারপরে আমাদের কাজ হবে পেশেন্টের জামা কাপড় যতটা সম্ভব খুলে দেওয়া। যদি একদমই খোলা পসিবল না হয় তাহলে অবশ্যই আমাদেরকে তার ঢিলা করে দিতে হবে। তারপর আমরা ঠান্ডা পানি দিয়ে তার শরীরটা ভালো করে মুছে দেব। যদি আমাদের হাতের কাছে বরফ পাওয়া যায় তবে বরফ দিয়ে শরীরটি মুছে তার শরীরের তাপমাত্রা কমিয়ে আনার চেষ্টা করব। এটি করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শরীরের যে ভাঁজসমূহ রয়েছে, যেমন গলা, ঘাড়, কনুই, বগল, গ্রোইন বা আমাদের জানু, তারপরে হাতের তালু, পায়ের তালু, এই জায়গাগুলো ভালো করে আমাদেরকে বরফ দিয়ে মুছতে হবে যাতে আমাদের তাপমাত্রা কমে যায়। এরপরে আমাদের কাজ হলো, যদি ব্যক্তিটির জ্ঞান থাকে তাহলে তাকে 1 গ্লাস ঠান্ডা গ্লুকোজ পানি চুমুকে চুমুকে খাওয়ানো। আস্তে আস্তে গ্লুকোজ পানি খাওয়ানোর মাধ্যমে তার শরীরটাকে আরো ভালো করা পসিবল। যদি রোগীর জ্ঞান না থাকে অথবা রোগীর জ্ঞান রয়েছে কিন্তু রোগী প্রচন্ড পরিমাণে বমি করছে, তাহলে অবশ্যই আমাদেরকে তাকে সাথে সাথে হাসপাতালে নিতে হবে। এই যে বমির লক্ষণগুলো, এটি খুবই খারাপ একটি লক্ষণ, তাই আমাদেরকে বিলম্ব করা যাবে না। তাহলে চলুন আমরা একটু আরেকবার রিক্যাপ করে নিই যে কিভাবে আমরা হিট স্ট্রোকের ম্যানেজমেন্ট করছি। প্রথম কাজ হচ্ছে কাদের হিট স্ট্রোক হচ্ছে সেটা আমরা বুঝলাম, হিট স্ট্রোকের লক্ষণগুলো দেখে সেটাকে ডায়াগনোসিস করলাম। তারপরে আমরা রোগীটিকে একটি গরম জায়গা থেকে একটি শীতল জায়গায় নিয়ে গেলাম। সেখানে যে আমরা রোগীর জামা কাপড়টা খুলে দিলাম অথবা ঢিলা করে দিলাম। তারপর আমরা ঠান্ডা পানি এবং বরফের মাধ্যমে তার শরীরটা ভালো করে মুছে তাপমাত্রা কমিয়ে আনলাম। এই ক্ষেত্রে আমাদের শরীরে যে ভাঁজগুলো রয়েছে, যেমন গলা, ঘাড়, কনুই, বগল, জানু, হাতের তালু, পায়ের তালু, এই জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে ভালো করে আমরা তাপমাত্রা কমিয়ে আনলাম ভালো করে মুছে দিয়ে। তারপরে আমরা পেশেন্টকে 1 গ্লাস ঠান্ডা গ্লুকোজ পানি খাওয়ালাম চুমুকে চুমুকে। যদি জ্ঞান না থাকে তাহলে হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাকি কাজটুকু তাড়াতাড়ি। আমাদের ফার্স্ট এড ম্যানেজমেন্ট এই পর্যন্তই ছিল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।